আচ্ছা, এবার আছে কি ডি। ডি হলো আমাদের কার্যকরী গভীরতা। কোনটা? প্রকৃত কার্যকরী গভীরতা। এইখানে 7.94 নিলে কিন্তু হবে না। আমাদের এই যে প্রকৃত কার্যকরী গভীরতা যেটা নির্ণয় করেছি 10.9, এই মানটা নিতে হবে। আচ্ছা, ডি মান বসাইলে আমরা একটা কি পেলাম, এটা বর্গ সেন্টিমিটার একটা মান পেলাম। এটা হলো বড় হাতের এস। এবং 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে ক্ষেত্রফল পাওয়া যাবে। তার মানে ছোটো হাতের এস এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে এইখানে আমরা স্পেসিংটা আমি একটু ছোট্ট করে লিখে দিই যে স্পেসিংটা আসলে কেমন হবে। স্পেসিং এস ইজ ইকুয়াল টু, এখানে সূত্রটা এমন যে বি ইন্টু ছোটো হাতের এস ডিভাইডেড বাই বড় হাতের এস। আচ্ছা, বির মান বলেছি 100, আর ছোটো হাতের এস কি, যত মিলি রড ব্যবহার করবো, যদি 12 মিলি রড ব্যবহার করি তাহলে ক্ষেত্রফল কি, যে পাই ডি স্কোয়ার, যেহেতু রড বৃত্তাকার তাহলে পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে পাই ডি এর মান কত, 12 মিলিমিটার, তার মানে 1.2 সেন্টিমিটার ডিভাইডেড বাই 4, তাহলে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এইখানে ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে, এইখানে মান আসে হলো 1.13 বর্গ সেন্টিমিটার। তার মানে ছোটো হাতের এস এর এখানে লিখবো 1.13। আচ্ছা, ডিভাইডেড বাই বড় হাতের এস। বড় হাতের এসটা আমরা এই যে এখানে পেলাম 7.809। তো এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা একটা স্পেসিং পেয়ে যাবো। আচ্ছা, এই যে স্পেসিং আসছে আমাদের কত, যে 14.47। তো আমরা কি বলছিলাম, স্পেসিংয়ের ক্ষেত্রে যে ফ্র্যাকশন থাকে সেটা কি করতে হয়, কমাইতে হয়, সংখ্যার ক্ষেত্রে বাড়াইতে হয়, আর স্পেসিংয়ের ক্ষেত্রে কমাইতে হয়। তাহলে 47.47 আছে, এই জন্য 14.47 আছে, এই জন্য আমরা কমিয়ে 14 লিখছি। তার মানে 12 মিলি ব্যাসের রড 14 সেন্টিমিটার ব্যবধানে বসাইতে হবে। এই যে 12 মিলি রড 14 সেন্টিমিটার ব্যবধানে ব্যবহার করতে হবে। আচ্ছা, ধাপ 5, বিতরণী লহর পরিমাণ। বলছিলাম বিতরণী লহর সূত্র কয়টা, দুইটা। এই যে এটা দুইটা, একটা হলো প্লেন বারের জন্য আর একটা ডিফর্ম বারের জন্য। প্লেন বারের জন্য 0.0025 বিটি, আর ডিফর্ম বারের জন্য 0.0020 বিটি। আচ্ছা, এখানে ডিফর্ম বারের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করছে। তো এখানে আমরা দেখি, এখানে কি করছে, যে প্লেন বারের সূত্রটা ব্যবহার করছে, যে এস বার ইজ ইকুয়াল টু 0.0025 বিটি। আচ্ছা, 0.00, বির মান কত বলছি 100, আর টি কত, টি হলো মোট পুরুত্ব। তাহলে মোট পুরুত্ব আমরা কত ধরে ডিজাইন করছি, ওই যে প্রথমে 13.5, এই যে আমাদের প্রথমে ছিল 13.5 এইটা। তাহলে এখানে টি এর মান আমরা 13.5 দিয়ে দিলাম। তাহলে এখানে একটা ক্ষেত্র পেলাম, ফল পেলাম। বিতরণী লৌহ বা বাইন্ডার যেগুলো আমরা ব্যবহার করবো, সেটা রড ব্যবহার করবো 10 মিলি। তাহলে পাই ডি স্কোয়ার বাই 4 0.785। তার মানে ঠিক এইটার মতো, এই যে এখানে যেমন করলাম ঠিক এমন, যে এস ইজ ইকুয়াল টু বি ইন্টু ছোটো হাতের এস ডিভাইডেড বাই বড় হাতের এস। ছোটো হাতের এস এখানে কি হবে, শুধুমাত্র 1 স্কোয়ার, যেহেতু 10 মিলি 1 স্কোয়ার, এখান থেকে একটা ক্ষেত্রফল পাবো। তো সেটা আসছে 0. আচ্ছা, বির মান হলো 100, বির মান 100, এবং ছোটো হাতের এস হলো 0.785। ছোটো হাতের বড় হাতের এস কত আসছে 3.375। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে একটা মান পাবো 23.25 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এটাকে কি বলছি, ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিচ্ছি, এই জন্য 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। সুতরাং 10 মিলি ব্যাসের রড বিতরণী রড হিসেবে 23 সেন্টিমিটার ব্যবধানে বসাতে হবে। তো মোটামুটি WSD পদ্ধতিতে যদি ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন আসে, তো সকল অঙ্ক একই নিয়ম, একইভাবে করতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন।